মিলন, পানিবন্দী পরিবারগুলোর কি অবস্থা দেখছেন? আবাদি জমির কোনো ক্ষতি হয়েছে কিনা এবং পানি উন্নয়ন বোর্ড আসলে এই বিষয়ে কি বলছে, সব মিলিয়ে জানাবেন। চৈতি বন্যার্ত পরিবারগুলোর যে এখন সার্বিক অবস্থা যদি বলি, খুবই তাদের দুর্ভোগ এই এই সমস্ত পরিবারদের মাঝে বিরাজ করছে। শুধু লালমনিরহাট জেলার বেশ কয়েকটি ইউনিয়নের তিস্তা নদী কোল ঘেঁষে যে ইউনিয়নগুলো রয়েছে, প্রায় 22টি ইউনিয়নের প্রায় 18 থেকে 19টি গ্রাম বন্যা কবলিত অবস্থায় পড়েছে। তবে সময় যত গড়িয়ে যাচ্ছে, যেহেতু তিস্তা ব্যারেজ থেকে এবং লালমনিরহাট সদর উপজেলা প্রায় 70 থেকে 90 কিলোমিটার দূরত্ব, এ কারণে পানিগুলো আস্তে আস্তে ধীর গতিতে প্রবেশ করছে এই লালমনিরহাটে বন্যার্ত পরিবারগুলোতে। কৃষির কথা যদি বলি চটি, যে কৃষি গত 2 দফা বন্যায় কৃষকরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের রোপা আমন তলিয়ে গেছে এবং বিভিন্ন রোপা আমন ক্ষেতের মধ্যে তিস্তা নদীর পলি জমে তাদের যে ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে। এই সমস্ত পরিবারগুলো বেশ কয়েকদিন ধরে চরম হতাশার মধ্যে দিন কাটিয়েছিল। পরবর্তীতে যখন তিস্তা নদীর পানি বিপদসীমার নিচের দিকে যাচ্ছে, তখন এই সমস্ত ক্ষেত খামার ভেসে ওঠায় আবার একটু তারা স্বস্তি পেয়েছে। আবারও তৃতীয় দফা বন্যা এবং আজকে বুধবারে যে পরিমাণে পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে তিস্তা ব্যারেজ পয়েন্টে, আবারও সেই কৃষকের রোপা আমন এবং ধান ক্ষেত, যে সমস্ত ক্ষেত খামার আছে, তলিয়ে যাচ্ছে। এবং এছাড়া যে বন্যার্ত পরিবারগুলো উঁচু স্থানে আশ্রয় নিয়েছে, কিছু পরিবার এখনো তাদের বসত বাড়িতে চকির উপর চকি, এর উপর মাচা তৈরি করে তারা তারা সকালের যে নাস্তা, শুকনো তারা নাস্তা খাচ্ছে। সরকারিভাবে সেই পরিমাণে কোনো ত্রাণ সামগ্রী দ্বিতীয় এবং তৃতীয় বন্যায় বিতরণ করা হয়নি। প্রথম বন্যায় শুধু 400 মেট্রিক টন জিয়ার চাল বিতরণ করা হয়েছে এবং দ্বিতীয় এবং তৃতীয় বন্যার মাঝে ত্রাণ সামগ্রী না পাওয়ার কারণে পরিবারগুলোর মধ্যে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়াও বিশুদ্ধ পানির অভাব রয়েছে। সিভিল সার্জন আমাদের জানিয়েছে যে তারা বন্যা এলাকায় 46টা ইউনিয়নে তারা বন্যা কবলিত মেডিকেল টিম গঠন করেছে। চৈতি, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিলন পাটোয়ারি।